সাভারের কোলাহল থেকে একটু দূরে গেলেই দেখা মিলবে এমন এক শান্ত স্বর্গে। বর্ষা আসবে আসবে করেও যেন পুরোপুরি এখনো আসেনি, কিন্তু প্রকৃতির নিজস্ব নিয়মকে আর আটকে রাখা যায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সাভারের ডগরতলির এই রূপকে আগে কখনো দেখেছেন? যারা এই ডগরতলিতে থাকেন তারা বিশেষ করে এই চোখ জোড়ানোর সৌন্দর্য প্রতিদিন দেখার সুযোগ পান। দূরের ওই কালো মেঘ, হঠাৎ চলে আসা এক পশলা বৃষ্টি, বাঁশের সাঁকো আর শান্ত জলের বুকে ভেসে চলা নৌকা, এসব আসলে প্রতিদিন দেখলেও কখনো মন ভরবে না। আমরা এখন আছি সাভারের ডগরতলিতে। বর্ষার পুরোপুরি জোড়াটা আসতে হয়তো এখনো কয়েকদিন বাকি। এখানে কিন্তু অলরেডি নৌকা ভ্রমণের ধুম পড়ে গেছে। চারিদিকে এই চোখ জোড়ানো সবুজের ক্যানভাস আর বিকেলের শান্ত পরিবেশ দেখতে আজ আমরা এসেছি। পুরো ভিডিওতে আজ আমরা এই ডগরতলির রূপ এক্সপ্লোর করব, তাই পুরো ব্লগটি দেখুন। গ্রামীণ এই রূপ আরো জমে ওঠে যখন প্রকৃতির সাথে মিশে যায় আমাদের ঐতিহ্য। ডগরতলির এই শান্ত পরিবেশে নিজেকে একটু অন্যভাবে সাজাতে আজ আমিও পরে নিলাম শাড়ি। হালকা বাতাসে শাড়ি আঁচল উড়িয়ে নৌকার গলুইতে বসে থাকা বা হাত বাড়িয়ে জল ছুঁয়ে যাওয়ার এই অনুভূতিটা যে কতটা ভালো লাগে তা মুখে বলে বোঝানো সম্ভব না। আকাশে যখন কালো মেঘ জমে আর সেই মেঘলা আকাশের নিচে শাড়ি পরে নৌকায় বেড়ানো ঠিক যেন জীবন্ত কোনো ক্যানভাস। এই কালো মেঘ আর ঝুম বৃষ্টির আমেজ গ্রামীণ বাংলার সৌন্দর্যকে আর আমার এই নৌকার ভ্রমণকে আরো হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। আসলে সাভারের স্থানীয় মানুষদের কাছে এই ডগরতলি জায়গাটা নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। এটি বেশ জনপ্রিয়। তবে আপনারা যারা সাভারের বাইরে বা এখানে এখনো আসেনি, প্রথমবার আসতে যাচ্ছেন, তাদের জন্য যাতায়াতটা একটু সহজ করে দিই। আসাটা কিন্তু একদমই পানির মতো সহজ। সাভারের নবীনগরের পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডে নেমে জাস্ট যে কোনো রিক্সাওয়ালা মামাকে বলে হবে মামা ডগরতলি যাব। রিক্সা ভাড়া নেবে মাত্র 30 টাকা থেকে 40 টাকা। ব্যাস 10 থেকে 15 মিনিটের মধ্যে রিক্সা মামা আপনাকে নামিয়ে দিবে সরাসরি এই প্রকৃতির কোলে। ঘাটে এসে আপনি আপনার পছন্দ মতো ছোট বা বড় নৌকা পেয়ে যাবেন। আশেপাশের মানুষের জন্য এটা বিকেল কাটানোর এক টুকরো পারফেক্ট জায়গা। যে যার মতো করে চলে আসে এই খোলা আকাশের নিচে। খুব অল্প খরচে কোনো রকম ঝামেলা ছাড়াই একটা পারফেক্ট বিকেল কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। প্রকৃতি প্রেমীদের জন্য এ যেন সাভারের বুকে এক পরম শান্তি। সবুজের চাদর আর নতুন পানির এই মেলবন্ধন, সাথে শাড়ি পরে কালো মেঘ, বৃষ্টির মধ্যে নৌকায় এই রোমাঞ্চ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো সুন্দর জায়গা। আল্লাহ হাফেজ।